মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্থানে অবস্থান করবে আপনি একটাবার ভেবেছেন? আজকে আমাদের বাংলার জমিনে মুনাফিক আছে না নাই? মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কেও জানিয়ে দিলেন মুনাফিকরা মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন সেই মেসেজটুকু আমাকে আপনাকে জানিয়ে দিলেন কোরআনুল কারীমের 63 নম্বর সূরা মুনাফিকুনের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে জানিয়ে দিলেন মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী। মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী। দুনিয়ার জীবনে এরকম মুনাফিক আছে না নাই? মিথ্যাবাদী, এটা আল্লাহর ঘোষণা। এই যে মুনাফিক যারা হবে তারা সর্বদাই মিথ্যাবাদী, মিথ্যা কথা বলবে। এই যে মুনাফিক অবলম্বন করে দুনিয়াতে যারা চলবে, আল্লাহ পাক বলেন জাহান্নামের আযাবও তাদের জন্য কঠিন হবে এবং জাহান্নামের নিম্ন স্থানে অবস্থান করবে মুনাফিক। সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে আমাকে আপনাকে জানিয়ে দিলেন কোরআনুল কারীমে 4 নম্বর সূরা নিসা এর 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্থানে অবস্থান করবে। আপনি একটাবার ভেবেছেন? আজকে মুনাফিকের খাতারে আপনার আমার নামটা আছে না নাই? এই মুনাফিকের নিম্ন স্থানে আপনি কিন্তু প্রবেশ করবেন। অথচ মুনাফিক হয়ে যদি আমি আর আপনি মারা যাই, পরকালে জান্নাত তো পাবই না, জাহান্নামেরও নিম্ন স্থানে যাওয়া লাগবে, ঠিক কিনা? আপনি নামাজ পড়ছেন, সুদ খাচ্ছেন, অন্যায় করছেন, হারাম ভক্ষণ করছেন, বাড়িতে লোক বেপরদায় চলাফেরা করে, অন্যার জমি আত্মসাৎ করছেন। এই যে আপনি ইসলামকে মুখে স্বীকার করে এই অন্যায়গুলো করে যাচ্ছেন, এমন কাজ যারাই করবে, যারা যত বড় আলেম তাহাজ্জুদ গুজার হোক না কেন, তারা সবগুলোই তাদের আমল কবুল হবে না। কেন হবে না? কারণ তারা বিশ্বাস করে কিন্তু সেটা মেনে নেয় না, কাজেও পরিণত করে না। এজন্য সম্মানিত বন্ধুগণ, জাহান্নামের নিম্ন স্থানে অবস্থান করবে মুনাফিক। আপনি একটাবার ভেবেছেন? নিম্ন স্থানে। আজকে আমাদের বাংলার জমিনে মুনাফিক আছে না নাই? এই মুনাফিক চিনব কিভাবে? এর 3টা আলামত আমি আপনাদেরকে যদি বলে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিক চেনার আলামত হবে 3টি। কয়টি? 3টি। 1 নম্বর হবে তারা কথা বললে মিথ্যা বলে। আজকে বাংলার জমিনে আসে না নাই? কথা বলে মিথ্যা। মুনাফিক চেনার 3টা আলামত হবে। 1 নম্বর হবে যখন তারা কথা বলে মিথ্যা বলে। 2 নম্বর হলে তারা যদি কোনো প্রতিশ্রুতি ওয়াদা দেয় সেটাও ভঙ্গ করে, আসে না নাই? অনেককেই আপনি ওয়াদা দিচ্ছেন কিন্তু ওয়াদা রক্ষা করতে পারে না, আসে না নাই? এরা মুনাফিক। 3 নম্বর আলামত হলো যখন তাদের কাছে কোনো আমানত রাখলে তার খেয়ানত করে।